আমি দেখুন আম নিয়ে নিয়েছি, আম দিয়ে পিৎজা বানাবো। আমটা আমি ছাড়িয়ে নিয়েছি, এতে ঘষে নেব। দেখুন আমটা আমি এর মধ্যে ছেঁকে নিয়েছি, একটু সামান্য জল দিয়ে নেব। করার জন্য দেখুন আমি ময়দা নিয়েছি 1 বাটি, এখন আরও 1 বাটি নিয়ে নিয়েছি, 2 বাটি। ময়দাটা একটু আমি চেলে নেব। দেখুন চালা হয়ে গেছে। নুন নিয়েছি, একটু নুন দিয়ে দেবো। চিজটা দিয়ে দিয়েছি, স্কিপ করে গেছি, আমি 1 চামচ চিজ দিয়ে দিয়েছি, একটু অল্প দিয়ে দিচ্ছি। তেলও দিয়ে দেবো একটু। দেখুন মাখাটা আমার ভালো হয়েছে। এই আমটা দিয়ে দেবো এর মধ্যে, এটা দিয়ে মেখে নেব। অল্প একটু জল দিয়ে দেবো। দেখুন মাখাটা আমার হচ্ছে, মাখাটা আমার হয়ে গেছে। তেল দিয়ে দেবো, ঢেকে রেখে দেবো। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, ফ্রাই প্যান বসিয়ে দেবো। গুড় নিয়েছি, গুড় দিয়ে দেবো। জুসটা করে রেখেছিলাম, ম্যাঙ্গো জুসটা দিয়ে দেবো। একটু চাটনি বানিয়ে দেবো। চাটনিটা আমার হচ্ছে, চাটনিটা আমার হয়ে গেছে। এবার আমি চাটনিটা নামিয়ে দেবো। দেখুন আমটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আমুল চিজ নিয়ে নিয়েছি, আরও একটা দিয়ে দেবো। সব ব্লেড করে নিয়েছি। দেখুন মাখাটা কতটা ফুলে গেছে, কতটা নরম হয়ে গেছে। দেখুন আমি এই থালাটা নিয়ে নিয়েছি, এর উপরে একটু তেল লাগিয়ে দেবো। আমি একটু ময়দা নিয়েছি, ময়দা ছড়িয়ে দেবো। চাকিতে একটু ময়দা দিয়ে নেবো। এটাকে আস্তে আস্তে একটু দিয়ে চাকিতে দিয়ে আমি এটাকে আস্তে আস্তে থালায় দিয়ে দেবো। চামচ দিয়ে আমি হালকা হালকা করে দেবো। চাটনিটা এবার লাগিয়ে দেবো এর উপরে। আমটা ছোট ছোট করে আমি কেটে রেখেছিলাম, এর উপরে দিয়ে দেবো। চিজ আছে, চিজগুলো দিয়ে দেবো। দেখুন পিৎজাটা আমার বানানো হয়ে গেছে। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেবো। থালাটা আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো। দেখুন পিৎজাটা খুব গরম, এইভাবেই রেখে দেবো, ঠান্ডা হলে নামাবো। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি পিৎজাটা নামিয়ে নেব। পিৎজাটা আমার হয়ে গেছে। দেখুন আমার ম্যাঙ্গো পিৎজাটা বানানো হয়ে গেছে। এইভাবে বাড়িতে বানিয়ে করে খাবেন, ভালো লাগবে। দেখুন পিৎজাটা আমার বানানো হয়ে গেছে। আর আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন।